আচ্ছা, মহাপ্রভুর মায়েরা বলবেন, বাবারা বলবেন, মহাপ্রভুর আদি নাম কি? বাবা মা মহাপ্রভুকে কি বলে ডাকতেন? কি নাম? বিশ্বম্ভর। বাবা মা নিমতলায় গিয়েছিল বলে নিমাই, ভক্তরা ডাকতো গৌরাঙ্গ মহাপ্রভু বলে, কিন্তু মহাপ্রভুর বাবা মায়ের দেয়া যে নাম, হ্যাঁ, সেটা হলো বিশ্বম্ভর, আদি নাম। এবার বলুন, রামচন্দ্রের বাবার নাম কি? নেমি মহারাজ। নেমি মহারাজ। সীতার বাবার নাম কি? শিরধ্বজ। জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ। এগুলো মনে রাখতে হবে। মা কুন্তী, আদি নাম হলো পৃথা। কুন্তির বাবা হলো সুরসেন, ছেলে বসুদেব, মেয়ে কুন্তী। ওই জন্যই কুন্তী, ওই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে। আজকে দেখবেন নবদ্বীপে গেলে দেখবেন কত মানুষের ভক্তি, কত শ্রদ্ধা, কত ভালোবাসা নবদ্বীপে। কিন্তু নবদ্বীপে যখন মহাপ্রভু নবদ্বীপের মানুষকে বলল, তোমার একটু জায়গা ভিক্ষা দেবে, ওই জায়গায় বসে বসে আমি একটু হরিনাম করব। মায়েরা, সেই দিন নবদ্বীপবাসী মহাপ্রভুকে জায়গা ভিক্ষা দিল না। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন, আর তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চড়বড় করে তুলে নেওয়া হয়। এক একটা মন্ত্র হচ্ছে তুলস্য মিতনামসি ধাম নামাসি সদত্তং কেশব প্রিয়া কেশবার্থে চিনামিতং বরদা ভবশোভনে। দুই, বৃন্দাওই তুলসী বই প্রিয়াওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। মনে থাকবে মা? তুলসী পাতা তোলার মন্ত্র বললাম, মনে থাকবে না? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, এই কটা দিনে তুলসী পত্র তুলবেন না। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবন। কি বলবেন? নমো বৃন্দাবন। আর শনি বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে ভজনে গান করব। ও মিঠি রস শ্রী ভরানী রাধে 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 রাধে। ও মিঠি রস শ্রী ভরানী রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন, ও মন, ও মন, পারো পারো যমুনা জিক পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন, অমন অমন, পারো পারো যমুনা দিক পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন, অমন অমন, পারো পারো যমুনা দিক পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা করি পারে, রাধা কি গরি গরি যমুনা করে পারে। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে ধোমা জয় বর্ষনা কি ছড়ে, বৃন্দাবন সে তোমা চলো বার্ষা নাকি ছড়ে। আমি যে হাত তুলে দিতে বললাম, নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছেন আমার, কেন তুলে আছে? আত্মসমর্পণ। যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। তাহলে কথাটা খুলে বলি, বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। আর দেখবেন মা, যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক সুত আসতে, রং বেরঙের অনেক সুতোর বান্ডিল জড়ো করা থাকে। তা বিমলা একদিন কমলার বাড়ি থেকে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার শরীরের বাড়িতে কত সুতোর বান্ডিল। অনেক ওমা দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছি।
এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ। চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম। সর্বনাশ। না, হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ। এই আজকে আমার সময় নেই, একবার চল সই, একবার চল, একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল, তোল। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারে, রাধা কি গরি গরি যমুনা করে পারে, বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে। কেমন করে দিচ্ছিলেন, যদি এবার দিচ্ছেন ওই আপনাদের মতো। হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, হাত তো তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে, কি হলো মা, সুতোর বান্ডিল পড়ে গেল। তো এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, অমিত্ব, অহংকার, লজ্জা, এগুলোকে দূরীভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে সবাই মিলে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি হরি গড়ি বল। গড়ি যমুনা করি পারে, রাধা কি গরি গরি যমুনা করে পারে, বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমা জয় বর্ষনা কি ছড়ে, বৃন্দাবন সে তোমা চলো বারসা নাকি ছড়ে, রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরলি রাধে, প্রাণী লাগে রাধে, প্রাণী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা জি গো পানি লাগে। ও মিঠি রস সে বড় রে রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন মন মন, পারো পারো যমুনা জি গো পানি লাগে। রাধা রানী কি জয় হো, শ্যাম সুন্দর কি জয় হো, মদন মোহন কি জয় হো, গিরিধারী লাল কি জয় হো। প্রেম সে বলো। রাধে রাধে। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু অচল গৌর সচল, সচল গৌর অচল, বাসুদেব ঘোষের মাটির গৌরাঙ্গ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, একটু আগে আমি বললাম নবদ্বীপে মহাপ্রভু যখন নবদ্বীপবাসীর কাছে গিয়ে বলে একটু জায়গা ভিক্ষা দাও, নবদ্বীপবাসী মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল। এবার ভেবে দেখুন, যার ইশারায় জগৎ চলছে, যে জগৎকে ভূমি দান করেছেন, কলির ভগবানকে মহাপ্রভু, কলির ভগবান মহাপ্রভু। আজকে মহাপ্রভুর অবদান কারু জানতে বাকি নেই। আজকে মহাপ্রভু যদি না থাকতো, বৃন্দাবনে গিয়ে রাধা কুণ্ডে স্নান করতে পারতাম না, শ্যামকুণ্ডে স্নান করতে পারতাম না। মহাপ্রভু যদি না থাকতো, বসে বসে হরিনাম শ্রবণ করতে পারতাম না। তাহলে অবদান, এই জন্য মহাপ্রভুকে একটা জগৎবাসী আখ্যা দিয়েছিলেন, যে আখ্যাটা সত্য যুগে শ্রী হরি নারায়ণ পাইনি, ত্রেতা যুগে রামচন্দ্র পাইনি, দাপর যুগে কৃষ্ণ পাইনি। আখ্যাটা পেয়েছিলেন জনদরদী ভগবান। কি আখ্যা পেয়েছিল মা? জনদরদী ভগবান। মানে জনগণের জন্য, মানে আমাদের মানুষের জন্য যে দরদ। কিন্তু এখন আমাদের বাস্তবের দিকে তাকিয়ে দেখুন, এক মানুষের সঙ্গে আরেক মানুষের দরদ ভাব আছে। তোমার যাতে ক্ষতি হয় সেই চেষ্টা করে, তোমার কি করে ক্ষতি হবে সেই চেষ্টা করে, ভালো চেষ্টা করে, খারাপ হোক এটাই করে। মহাপ্রভুর সামনে যখন দরজাটা বন্ধ করে দিল, মহাপ্রভু কেঁদে কেঁদে ফিরে আসছে সচিমা রাঙিনা। যে জগতের জন্য এত কিছু করলো, অদ্বৈত ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস,
শিব হয়েছেন অদ্বৈত নারদ শিবা স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস আমার শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস শিব হয়েছেন অদ্বৈত নারদ শিবা স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলো নাম নিতাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলো নাম নিতাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর বল রাম নিতাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলো নাম আমার নিতাই কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়া দেখো কলির জীবের উদ্ধারিতে এলো নদিয়ায় তারাই তো এসেছে তারাই তো দেখো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে কলির জীবকে উদ্ধারিতে তারাই তো এসেছে কলির জীবের উদ্ধারিতে তারাই তো এসেছে শিব হয়েছে অদ্বৈত নারদ শিবাস স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলরাম নিতাই আর কলির জীবকে উদ্ধারিতে তারা এলো নদিয়ায়। তাহলে দেবাদিদেব মহাদেব হয়েছে অদ্বৈত, নারদ হয়েছে শিবাস। আচ্ছা, নারদের বাবার নাম কি মা? ব্রহ্মা। নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। মাথায় রাখতে পারবেন? ব্রহ্মার বাবার নাম হলো অলোক নিরঞ্জন। এবার বলুন, অর্জুনের বাবার নাম? কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? আমি একে একে বলে দিচ্ছি, শুনে নিন মা, মন দিয়ে শুনবেন, আমি জিজ্ঞেসও করতে পারি। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রি পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র স্নেদি, স্নেদির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল, এত আবার মনে থাকে গো। শিবাসকে বলছে, শিবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে? আমার ঘরে চলুন, আমার গৃহে চলুন। মহাপ্রভুকে শিবাস ঘরের ভেতর প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে আজকে হরি নামে মাতোয়ারা। শিবাস আর মহাপ্রভু কি করছে মা? দরজা বন্ধ করে হরি নামে মাতোয়ারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দুজনে যখন হরিনামে মাতোয়ারা বাইরে থেকে একজন ভক্ত ডাকছে, একটু দরজাটা খুলুন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, আমি একটু মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। রাধে রাধে, যার যেমন ভাবনা। হ্যাঁ, সেটাই তো আল্লাহ। একটু দরজাটা খুলুন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। ও মা, শিবাসু শুনতে পাচ্ছে না, মহাপ্রভু শুনতে পাচ্ছে না কেন? যারা হরিনামে মা তারা ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয় বাবা, 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, জীবাত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন হয়, বাহ্যিক জগতের কথা মনে থাকে? বাহ্যিক জগতের কথা মনে থাকে না। শিবাসু শুনতে পাচ্ছে না, মহাপ্রভু শুনতে পাচ্ছে না। ভক্ত ডাকতে ডাকতে চৌকাঠে মাথাটা রেখে ঘুমিয়ে পড়ল। ভক্তি রাজ্যে দাঁড়িয়ে 3টি জিনিস সব থেকে বড়। এক হলো ভক্তের চরণধূলি, 2 হচ্ছে ভক্তের পাদধৌত জল, 3 হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যের 3 মহাবল। আজকে কোটাল পরিবারের সবাই চরণধূলি পেয়েছেন, ভক্তের চরণধূলি পেয়েছেন এবং পাবেন। যাতে এই চরণধূলি পেয়ে সংসার সুখের হোক, শান্তির হোক। যার অন্নপ্রাশন সেই যেন মায়ের কোল জুড়ে 100 বছর পরিময় হয়। সকল ভক্ত আশীর্বাদ করবেন। মানুষের মতো মানুষ হয়ে, কৃষ্ণ ভক্ত হয়ে যেন কৃষ্ণ নাম চারিদিকে বিলিয়ে বেড়ায়। কারণ মহাপ্রভুর একটা স্বপ্ন ছিল, পৃথিবীতে যত আছে নবরাধিক নাম, সর্বত্র প্রচার হইবে মোর মধুর হরি নাম। হয়তো আমরা হয়তো বেঁচে থাকবো না, জন্মিলে মরিতে হয়, অমরকে কি কথা রয়। জন্মেছে যখন আমাদের মরতেই হবে। আমার পরের যারা কীর্তনিয়ারা, ছোট ছোট যারা এখনো পর্যন্ত কীর্তন শিখছে, তারা যখন এই কীর্তনকে বজায় রাখবে, সনাতন ধর্মকে বজায় রাখবে, আমার মহাপ্রভুর স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। কিন্তু এই সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে গেলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করলে চলবে না বাবা, হিংসা করলে চলবে না, বিদ্বেষ করলে চলবে না, মারপিট করলে চলবে না। সনাতন ধর্মকে টেকাতে গেলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। কারণ এখন দেখবেন সনাতন ধর্ম পরপর নিচের দিকে নেমে যাচ্ছে বাবা। খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো। কিছুদিন আগে আমাদের শ্রীমদ্ ভাগবত পাঠক, বৃন্দাবনের যিনি একজন ভাগবত পাঠক, হিরণময় গোস্বামীপাদ, সেই হিরণময় বাবুকে, হিরণময় গোস্বামীপাদের চৈতন্য কেটে দেওয়া হলো। কেন জানেন মা? এটাই সব থেকে দুঃখের ব্যাপার। আমরা কোন রাজ্যে বসবাস করছি, আমরা কার স্বাধীনতা আছে আমাদের? আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা একটু ভগবানের আরাধনা করতে পারবো না? ভাগবত পাঠ করতে গিয়ে তার চৈতন্য কেটে দেয়া হলো। এটা কোন ধর্মের আচরণ? এটা কি সনাতন ধর্মের আচরণ? এটাই কি নিতাইয়ের দেশ? এটাই কি আমরা গৌরাঙ্গের দেশে বসবাস করি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এই কথাগুলো ভাববেন। আমরা যদি সনাতন ধর্মের মানুষ যদি একত্রিত না হই, আমরা সনাতন ধর্মের মানুষ যদি একত্রিত না হয়ে আমরা যদি বন্ধুদের হাত বাড়ি না দিই, 5 বছর বাদ নয়, আর 1 বছর বাদে মেয়েরা আর ঘর থেকে বেরোতে পারবে না। অত্যাচার, হিন্দুদের ওপর অত্যাচার ভগবান সহ্য করে না। তাই আসুন আমরা সবাই মিলে এই বৃন্দাবনে সবাই মিলে দুবাহু তুলে একটু সবাই মিলে একটু হরিনাম করব, সবাই মিলে প্রেমে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে হে প্রভু, হে প্রভু, আমার ভক্তরা যে হরিনাম করছে তুমি শুনতে পেলে? বলছে না। সবাই মিলে জোরে বলতে হবে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে বাহ, হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর হরিব হরে 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 রাম 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 হরে হরে 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।